তেজের ঠাম্মি বাড়িতে গুরুজিকে ডেকেছেন। তিনি তেজের কুষ্টি বিচার করে বলেন তেজের বিয়ে 2 বছর পর হবে। তেজের ঠাম্মি বলেন সে না হয় আমরা 2 বছর অপেক্ষা করলাম, কিন্তু ভালো মেয়ের সঙ্গে বিয়ে হবে তো, মানে সেই মেয়েটাই বাড়ির যোগ্য হবে তো। গুরুজি বলেন সেই মেয়ে হবে রূপেলক্ষ্মী গুণে সরস্বতী, এই বাড়ির যোগ্য বউ, যে আসার পরে এই পুরো পরিবারটাকে পাল্টে দিবে। তখনই তেজ এসে বলে না, আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না, ভরসা করতে পারবো না। তেজের মন ভেঙেছে, তাই পরিবারের সকলেই বুঝতে পারছে তেজের মনের অবস্থা কতটা ভয়ঙ্কর খারাপ। তেজের মা এসে বলে বাবা আমি তোকে কতবার ফোন করেছি, তুই কেন ফোন রিসিভ করিসনি, কেন আমাদের সঙ্গে যোগাযোগ করিসনি। তেজের ঠাম্মি তখন তেজকে বলে আমি জানি দাদু ভাই তোমার মনের অবস্থা এখন ভালো নয়, তবে আমি ইমনকে এই বাড়িতে ডেকেছিলাম, এই বাড়ির সংস্কৃতি এই বাড়ির নিয়ম নীতি সে সব কিছুই দেখেছে। সে টাকার তোমার মধ্যে টাকাকেই বেছে নিয়েছে, সে তোমার ভালোবাসার পরীক্ষায় হেরে গেছে দাদু ভাই। এই কথা শোনার পরেই তেজের ভীষণ কষ্ট হয়, সে চিৎকার চেঁচামেচি করে, সিঁড়ি প্রায় ভেঙে ফেলার উপক্রম। তেজের দিদি তখন বলেন মা ভাইয়া অমন করছে কেন। ঠাম্মি বলে আমি তেজকে সামলে নিতে পারবো। দাদু ভাই তুমি কেন এত কষ্ট পাচ্ছ, কার জন্য কষ্ট পাচ্ছ, যেই মেয়েটা টাকাকে ভালোবাসে তোমাকে নয় তার জন্য। তেজ আস্তে আস্তে নিজের পরিবারের সকলের কথা শুনেই বলে ঠাম্মি আমি বুঝতে পারছি আমি কতটা অযোগ্য, পরিবারের নিয়ম নীতির বাইরে গিয়ে আমি একজনকে ভালোবেসেছিলাম, তাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি হেরে গেছি। আজ আমার নিজেকেই পরিবারের অযোগ্য বলে মনে হচ্ছে ঠাম্মি। ঠাম্মি তখন তেজিকে বলে শান্ত হও দাদু ভাই, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে।